এবং মুশফিকের 99 এবং 100তম টেস্টেও ইনশাল্লাহ আমি থাকবো। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তো আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু রুয়ে শুয়ে করলে ভালো। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে। যেহেতু আমি ক্রিকেট খেলা শেষ হওয়ার পরে আমার সেকেন্ড লাইফটা আমি বেছে নেওয়ার চিন্তা করেছিলাম যে ক্রিকেট কোচ হব। যেহেতু আমার লাইফে আমি অনেকগুলো ভালো ইনিংস আছে এবং খারাপ ইনিংসও আছে। তো এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই। এই কারণেই আসলে আমি কোচিংয়ে আসতে চেয়েছি। 3 বছর আগে যখন একটা অপরচুনিটি এসেছিল লেভেল 3 কোচিং কোর্স হবে আবুধাবিতে, তো বুলুল ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে লেভেল 3 একটা কোর্স হবে, তুই চলে আয়। তো আমি নিজের খরচেই গেলাম এবং লেভেল 3 কোচিং কোর্সটা করলাম। তো লাস্ট 2 বছর ধরে আসলে আমি রংপুর রাইডার্স আমাকে একটা বড় ব্রেক দিয়েছে গ্লোবাল T20 টুর্নামেন্টে কাজ করার। সেখানে আমরা গিয়ে চ্যাম্পিয়ন হলাম। তারপর তো BPL, ঢাকা প্রিমিয়ার লিগ, মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইউথের হয়ে কাজ করেছি এবং কয়েকটা একাডেমিতেও কোচিং করিয়েছি। তার মাঝে মাঝে আবার আমি ক্রিকেটও খেলতাম। আসলে আমি খেলাটা এত লাভ করি, আমি ছাড়তে পারছিলাম না। তো ইংল্যান্ডে আমি লাস্ট 2 বছর ক্রিকেটও খেলেছি। তো আমি সবারই একটা মানুষের স্বপ্ন থাকে যে বাংলাদেশের হয়ে কাজ করার। তো যেহেতু আমি ক্রিকেটের মানুষ, আমার একটা অপরচুনিটি এসেছে। আজ ক্রিকেট বোর্ড আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছে আয়ারল্যান্ড সিরিজে কাজ করার। তো টিমটাকে দেখতে চাই অবশ্যই। যখন খেলতাম তখনও দেখতাম যে একটা ভালো জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, ভালো কিছু করব। তো এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে, এটাই আমার ইচ্ছা। এবং কারণ আমাদের যেই টিম, যেই প্লেয়ার সবাই কিন্তু খুব ট্যালেন্টেড এবং আপনার এক্সাইটিং ক্রিকেটার, পারফর্মার, সবাই কিন্তু পারফর্ম করে হয়তোবা 2 ম্যাচ 3 ম্যাচ পরই। তো সেটাই কিভাবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে, কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব এই সিরিজটাতে। প্লেয়ার হিসাবে ঢুকলে বেশি প্রেশার, কারণ আপনার পারফর্ম করতে হবে। সবাই পুরা 18 কোটি মানুষের সামনে আপনার ব্যাটিং বোলিংয়ের পারফরমেন্সটা জাজ করে। কোচের পারফরমেন্সটা আসলে টিম রেজাল্ট না করলে তখন হয়তোবা কোচের জাজমেন্টটা আসে যে আসলে টিম ভালো করছে না, এই কোচ ভালো না। কিন্তু ওই ম্যাচে কিন্তু কোচের আসলে কিছু করার থাকে না। প্লেয়ারদের আপনি হয়তোবা বলে দিতে পারবেন এই সিচুয়েশন এইটা ডিমান্ড করছে, এই উইকেটটা এরকম, এই বলারটা এরকম, কিন্তু কাজ করার কাজটা কিন্তু যারা খেলবে তারা। তো কোচের প্রেশারটা আমি মনে করি যে কম। কোচের কোনো প্রেশার থাকে না, সব প্রেশার কিন্তু প্লেয়ারদের থাকে যে তারা কিভাবে পারফর্ম করবে ওই জায়গাটায়। তো ওই প্লেয়ারদের পারফরমেন্স বের করাটা হলো কোচের একটা বড় কাজ। তো সেইটাই আমি চেষ্টা করব যে তারা যেন তাদের বেস্টটা দিতে পারে এবং কিভাবে দিবে সেই জিনিসগুলো হয়তোবা তাদের আমি বলার চেষ্টা করব। দেখেন, আমাকে যারা চিনেন সবাই আমি জানি যে আমার সাথে সবারই খুব ভালো সম্পর্ক। যেহেতু আমি খেলাটা প্রচুর ফলো করি। তো সিমন্সের সাথে আমার তার ফার্স্ট পরিচয় হলো 98-এ। তখন আমি বল বয় ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ টিম রানার্স আপ হয়েছিল, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল উইলস কাপ। তখন থেকেই যেহেতু আমি বল বয় ছিলাম, তাকে আমি লেগ স্পিন করেছিলাম একটা বল আর কি নকিংয়ের সময়। সেকেন্ড বলটা আমি গুগলি করেছিলাম। তো সে গুগলিটা রিড করতে পারে নাই এবং তাদের টিমে রয়্যাল লুইস ছিলেন লেগ স্পিনার। সে সাথে সাথে রয়্যাল লুইসকে নিয়ে এসে আমার সাথে বলছে যে এভরি ডে তুমি ম্যাচ শেষে তার সাথে হাফ অ্যান আওয়ার বোলিং করবে, আমার থেকে যেন গুগলিটা শিখে। তো সেই থেকে আসলে ফিল সিমন্সের সাথে আমার সম্পর্ক। তারপর ন্যাশনাল টিমে খেললাম, সে কোচ ছিল ওয়েস্ট ইন্ডিজ টিমের। তো তার সাথে সম্পর্কটা ওইভাবেই আসলে ক্লোজ। যেহেতু ফার্স্টে আমাদের টেস্ট ম্যাচ, আর টেস্ট ম্যাচের টিমটা যদি দেখেন যে আমি বলবো যে খুবই এক্সপিরিয়েন্স এবং পারফর্মার সবাই টিমে আছেন। মুশফিক অলরেডি 98 টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, মমিনুল 70+ টেস্ট খেলেছেন, শান্ত, লিটন, মিরাজ তারা অলমোস্ট 10-12 বছর ধরে খেলছেন।
তো টেস্ট টিমের ব্যাটিংটা আমি মনে করি যে খুব এক্সপিরিয়েন্স, এবং তারা যদি তাদের বেস্টটা খেলে অতটা সমস্যা হবে না আমি আশা করি। আর পরে হয়তো T20 নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব, যেহেতু ফার্স্টে টেস্ট ম্যাচে আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা বড় বড় ইনিংস উপহার দিবে আপনাদের। ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি নিজেরা খুব ভাগ্যবান মনে করছি, আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন। কারণ মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে, এবং মুশফিকের 99 এবং 100তম টেস্টেও ইনশাল্লাহ আমি থাকবো। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি, একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে 20 বছর ধরে খেলছেন। আমার ব্যক্তিগত মতামত যে আসলে বাংলাদেশে সামনে ফিউচার বলেন এখনও যারা খেলছে সবাই যদি সবাই আসলে মুশফিকের রোল মডেল হিসাবে দেখা উচিত, এবং সে কিভাবে এই জায়গাটাতে আসছেন। জাস্ট একটাই ডিসিপ্লিনে কি হতে পারে, খাবার, ঘুমানো, প্র্যাকটিস, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ডিসিপ্লিন করেন আপনার লাইফে, তাহলে এই জিনিসটা সম্ভব। তো অবশ্যই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড না, অনেক কিছুই আসলে মুশফিকের বাংলাদেশের প্রথম ক্রিকেটার হচ্ছেন যে 100টা টেস্ট খেলবেন, এটা বিরাট একটা গর্বের বিষয়। এবং শুধু সে একটা ফর্মেটটা, 3টা ফর্মেটই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন, এখন একটা ফর্মেট খেলছেন, এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। 3টা ডাবল সেঞ্চুরি আছে, একটাতে 175, 190, মানে 2013-র পরে সে সেঞ্চুরি করলেই বোঝা যাচ্ছে যে সে বড় স্কোর করেন। তো আশা করব যে আয়ারল্যান্ড সিরিজও 2টা টেস্ট ম্যাচে যদি সে স্টার্ট পায় সেটা বড় করবেন, এটাই আশা থাকবে। ভালো ফর্মেও আছে, কারণ NCL-এর সেকেন্ড ইনিংসে 100 করেছেন। তো অবশ্যই যারা আমাদের লিজেন্ড তাদের জন্য শুধু স্ট্যান্ড না, অনেক কিছুই করা সম্ভব। যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে, এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই, কারণ তার সাথে সে আমার আন্ডারই খেলেছেন আমি যখন ক্যাপ্টেন ছিলাম, এবং সে মানুষ হিসাবে ভালো, এটা আমি জানি। ওইটা বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নাই। চাপ তো থাকবে, দেখেন আপনি যে কোনো সেক্টরেই যাবেন আপনার চাপ থাকবেই। আপনি রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবে কাজ করার চেষ্টা করি, এবং আমার 100% দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায়। যারা আমাকে চেনে সবাই জানে যে আমি যে কোনো কাজই আমার 100% দেওয়ার চেষ্টা করি, এবং সেটাই দেওয়ার চেষ্টা করব। এগুলো নিয়ে আসলে আমি একদমই চিন্তা করছি না যখন যেই জায়গায় কাজ করব, কারণ আমি কিন্তু বরিশালের হয়ে কাজ করছিলাম ফোর্টে ক্রিকেট, এবং টিমটা সুন্দর মতন গোছানো হচ্ছিল, ভালো খেলছিল। তো এখন আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। হ্যাঁ, সিলেটে আমরা T20 খেলেছি, তো ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন অন্য জায়গা থেকে, বিশেষ করে উইকেটটা আমরা চাইলেই সেখানে বাউন্সি উইকেট বানাতে পারি, চাইলেই স্পিন উইকেট বানাতে পারি। তো এখন আমি ঠিক এটা বলতে পারবো না ম্যানেজমেন্ট কী চায়। চ্যালেঞ্জ তো থাকবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতেই হবে। তারপরে আমি বিশ্বাস করি যে আমাদের টেস্ট টিমটা খুবই চমৎকার, তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে অতটা কঠিন হওয়া উচিত না। আজকে আসলে আমরা যারা টেস্ট টিম কালকে আমরা যাব, আমরা সবাই আমাদের লাগেজ নিতে এসেছি। তো এটা তো ভাই এখন আসলে 2012-13 থেকে শুরু হয়েছে, যে আসলে প্রত্যেকটা মানুষের জন্যই কঠিন লাইফটা। আগে যতটা সহজ ছিল, আমরা যখন খেলতাম আমরা ওয়েট করতাম কিন্তু রাত 8টা, রাত 10টার নিউজের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু এভরি সেকেন্ডেই নিউজ হয়ে যাচ্ছে যে আপনি কী করছেন না করছেন। তো এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য কঠিন। তো আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা
অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সয়ে করলে ভালো আমার কাছে মনে হয়, কারণ সবাই চায় বেস্টটা দিতে। তো সেই জায়গা এই সমালোচনাটা হবে, এটা আমি জানি, এটা স্বাভাবিক, এটাই লাইফ। আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে, খারাপ করলে নিচে নামাবে, এটাই লাইফ।